তো দেখো বন্ধুরা, আমরা এসেছিলাম পুকুরে ভিডিও করতে, আর হঠাৎ দেখি বড় একটা কুচে মাছ। আর আমি বিশ্বাস করতে পারছি না যে আমি নিজের হাতে এটাকে ধরেছি। চলো রান্না করা হবে এটা। আজকে তো সেই রান্না খাওয়া হবে, দারুণ রান্না খাওয়া হবে আজকে। চলো। কিন্তু এখন ভাবার বিষয় হলো আমি এটাকে কাটবো কি করে। আমি ছোটবেলায় একবার কেটেছিলাম, কিন্তু তখন আমার পাশে আমার ঠাকুমা ছিল। কিন্তু আমি আজকে একা একা এটাকে কি করে কাটবো সেটাই চিন্তা করছি এখন। আর বেশি চিন্তা করলে তো হবে না, কাজ শুরু করতে হবে। চিন্তা করলে তো টাইম চলেই যাবে। তো বটি নিয়ে বসে পড়লাম কাটার জন্য। আর সঙ্গে কিছু কাপড়ও নিয়ে আসলাম, সুতির কাপড়। আর এইটা আস্তে আস্তে করে খুব সাবধানে গলাটাকে কাটতে হবে। আর গলা পুরো কেটে ফেললে হবে না, শুধু উপরের চামড়াটাকে ঘুরিয়ে 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 কাটতে হবে। এই কাটাটা কিন্তু খুব ধৈর্য ধরে কাটতে হয়। প্রথম দিকে আমার কিন্তু ধরতে খুব খারাপ লাগছিল, আর এই যে গলাটা কাটতেও খুব খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। সব কাজ শিখে রাখতে হয়, আর সময় বিশেষ সব কাজই করতে হয়। আর এইদিকে দেখো আমি চামড়াটাকে উল্টে নিয়েছি, নিয়ে এইবারে কাপড় দিয়ে এক হাত মাথাটা ধরেছি এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে এই মাঝখানের দিকে ধরে চামড়াটাকে উল্টে দিয়ে এইবারে টানছি। তো এরকম আস্তে আস্তে করে টানতে হবে, টানলে পরে দেখবে যে চামড়াটা কিন্তু পুরো মাংসর থেকে ছাড়িয়ে চলে আসছে। দেখো, যারা তোমরা কুচে মাছ ছাড়াতে জানো না, তো তাদের জন্য এই টিপসটা। গলার এখান থেকে কেটে নিয়ে তারপরে চামড়াটা উল্টে দিয়ে, এই দেখো দুটো কাপড় নিয়েছি সুতির, সুতির দুটো কাপড় দিয়ে এরকম টান দেবো, ব্যাস। দেখেছো কি সুন্দরভাবে উল্টে চলে আসছে? এই দেখো, দেখেছো? এই যে ব্যাস হয়ে গেল। এইবারে এইটা নাবি। আমার ঠাকুমা বলতো কুচো মাছের নাবিতে নাকি বিষ থাকে, তাই নাবির উপর পর্যন্ত নিত। আর তাই আমিও নাবির উপর পর্যন্ত নেবো। নাবির দেখেছো কত সুন্দর বেরিয়ে চলে আসলো, দেখো পুরো ছাড়িয়ে গেল। তো এটা হচ্ছে এই যে নাবি, এই নাবি পর্যন্ত আমি নাবির উপর পর্যন্ত নেবো, নাবির নিচের থেকে আর নেবো না। এই নাবি পর্যন্ত বাদ দিয়ে দেবো, ব্যাস। এখানটা এবার কেটে নেবো। আমি তোমাদের পিস করাটা দেখালাম না, কারণ পিস করার সময় প্রচুর পরিমাণে রক্ত বেরোয়, তো সেই কারণে আমি আর সেটা দেখালাম না। তাই আমি পিস করে পুরো একদম ধোয়াটাই তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখো আমার মিনি পাহারা দিচ্ছে মাছগুলোকে আর আমাদেরকে। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এসে এখন আমার জ্বালানি জোগাড় করার পালা। তো দেখা যাক কোথায় কি জ্বালানি পাওয়া যায়। তো এখানে কিছু জ্বালানি রাখা ছিল, তো সেই জ্বালানিগুলোকে আমি এখন ভেঙে নিচ্ছি ভালো করে। ছোট ছোট করে পিস করে নেব, যাতে জাল দেওয়ার সময় সুবিধা হয় আমার। তো এই যে আমি কিছু জ্বালানি টুকরো টুকরো করে নিচ্ছি। এখন আমি এই জ্বালানিগুলোকে সব গুছিয়ে উনুনের সাইডে নিয়ে যাব, যাতে আমার জাল দেওয়ার সময় সুবিধা হয়, আমার দৌড়োদৌড়ি না করতে হয় এদিক ওদিকে। কারণ এক জায়গায় বসে বসে এই উনুনে রান্না করতে হয়, উনুনের ঠিক সাইড থেকে উঠলে অসুবিধা হয়। তো এইদিকে আমি সব পেঁয়াজ রসুন আলু সব ছাড়িয়ে নেবো একে একে করে। তো একটাই বড় ধরনের পেঁয়াজ দেবো। তো এই বহুদিন পরে আমি কুচে মাছ ধরেছি আজকে, আর এই বহুদিন পরে কুচে মাছ খাওয়া হবে। এবারে এই রসুনটা ছাড়িয়ে নেবো। দেখো এইদিকে আমি পেঁয়াজ রসুন আলু আদা সব পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে নিচ্ছি পরিষ্কারভাবে। আর একটুখানি ভালো করে ধুলে পরে ধুলোবালিগুলো থাকে না, কারণ বাইরে রান্না করা তো, তো সেই কারণে ভালো করে দুবার ধুয়ে নিতে হবে। বন্ধুরা, আমার উনুনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে। উনুনটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। আর এইদিকে দেখো আমি উনানও ধরিয়ে দিয়েছি, ধরিয়ে দিয়ে শুকনো লঙ্কা আর শুকনো জিরে আর একটু ধনে আমি ভেজে নিচ্ছি শুকনো খোলায়। তো তার সঙ্গে একটুখানি তেল পাইল করব, তাহলে আমার পরে আর ভাজতে হবে না এটাকে। তো এই মশলাটাকে আমি তুলে রেখে দেবো, রেখে আমি বেটে নেবো। বেটে এটা সবার লাস্টে দেবো এই মশলাটা, যখন নামাবো তার আগে আগে এই মশলাটা দেবো। তো প্রথমেই এটা ভেজে নিলাম কেন, কড়াইতে যেহেতু পরিষ্কার আছে সে ভেজে নিয়ে আমি শিলে প্রথমেই এইটাকে মশলাটা বেটে আলাদা সরিয়ে রেখে দেবো। কারণ এরপরে আমি পেঁয়াজ রসুন বাটবো। তো কড়াইতে আবার বেশি করে তেল দিয়ে দিলাম, আর ফোড়ন দিয়ে দেবো, দিয়ে আলুটা দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। তো আলুটা আগে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে আমি মশলা কষাবো। তো এই দিকে আমি এই মশলাটাকে বেটে নিচ্ছি, কারণ এই মশলাটা সরিয়ে রেখে দেবো। আর যদি পেঁয়াজ রসুন বাটার পরে মশলাটা বাটি, তাহলে আমার সেই কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা এই মশলাটায় ঢুকে যাবে। তো আমি চাই না কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা ঢুকে যাক, আমি চাই এই মশলাটাকে আলাদা করে বেটে সরিয়ে রাখতে। তো সেই সরিয়ে রেখে দিয়েছি। আর এই দিকে দেখো আমি লঙ্কা
আর কাঁচা জিরে নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি নিয়েছি পাকা লঙ্কা, তো তোমরা বুঝতে পারছো না আমি পাকা লঙ্কা নিয়েছি। আর এখানে সাদা জিরে খানিকটা নিয়ে নিয়েছি। এইবারে বেটে নিচ্ছি একসঙ্গে। তারপরে আমি আদা পেঁয়াজ বাটবো না, আদা রসুনটাকে এর সঙ্গেই বেটে নেবো। তো এখন আদাটাকে বেটে নিচ্ছি। আর বন্ধুরা, এই শিলে বাটা মশলা কিন্তু খুব তরকারির স্বাদ বাড়ায়। তো সেই কারণে আমি কষ্ট হলেও শিলটাকে আমি নিয়ে এসেছি বাড়ি থেকে বাইরে। তো এই দেখো আমি রসুনটাকেও বেটে নিচ্ছি। আর দেখেছো মশলাটা দেখেই মনে হচ্ছে না খুব মিহি হয়েছে বাটাটা? হ্যাঁ, খুবই মিহি হয়েছে বাটা। আর এই যে শিলে বাটা মশলায় কিন্তু তরকারির গুণ অনেক বাড়িয়ে দেয়। আর এখানে আমি কুচে মাছগুলোকে হলুদ নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর একটু কাঁচা তেলও দিয়ে দেবো এর সঙ্গে। কাঁচা তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেবো। মাখিয়ে মশলা আমার যতক্ষণ রেডি না হয় ততক্ষণ আমি রেখে দেবো। এইবারে যে মশলাগুলো বাটছি একে একে করে আমি এই মশলাগুলোকে এই কুচে মাছের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাংস যেরকম ম্যারিনেট করে না, তো সেরকমভাবে ম্যারিনেট করে আমি খানিকক্ষণ রেখে দেবো। আর এই দেখো আমার কুচে মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি যদি পুরো ভেজে রান্না করি কুচে মাছটা তাহলে কিন্তু অতটা সুন্দর গলবে না। আর এইভাবে রান্না করলে না কুচে মাছটা একদম গলে যাবে আর পুরো খেতে মাংসের মতো স্বাদ লাগবে, মনেই হবে না যে এটা আমি মাছ খাচ্ছি। আর এইদিকে দেখো আমার উনুনটা দিয়ে কত সুন্দর আগুন জ্বলছে। আজকে কিন্তু প্রথম আমার এই উনুনটা ধরিয়েছি। আর এইটাতে আজকে রান্না করেছি, আরও আমি নিজে হাতে কুচে মাছ ধরে তাও রান্না করলাম। আর এইদিকে দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে কষাচ্ছি ভালো করে। তো একটুখানি ভাজা ভাজা যখন লালচে লালচে হয়ে আসবে টমেটো পেঁয়াজটা, তারপরে এখন আমি কুচে মাছ ম্যারিনেট করে যে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেবো। তো এখন একটুখানি ভালো করে কষিয়ে নিই। আর তার সঙ্গে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে কষাবো। আর পরিমাণ মতো হলুদ দেবো, কারণ তখন হলুদ দিয়েছি আবার জল দেওয়া হবে, তো সেই পরিমাণ মতো হলুদ দিয়ে এখন আমি জলটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণের জন্য। ওই মিনিট 10 মতো ঢাকা দিয়ে রাখবো। আর স্বাদ মতো নুনটা, যে জল দিয়েছি যে পরিমাণে সেই পরিমাণে নুন দিতে হবে কিন্তু। দিয়ে আমি এবারে একটুখানি ফোটাবো। ব্যাস, ঢাকা দিয়ে দিলাম। এখন ফুটতে থাকুক আস্তে আস্তে। আর আমার এইদিকে আর একবার ঢাকা খুলে দেখি, তো প্রায় হয়ে এসছে। এই দেখো আলুগুলো গলে এসছে, মাছটাও নরম হয়ে গেছে। এইবারে লাস্ট পজিশনে সেই মশলাটা যে বেটে রেখেছিলাম প্রথম দিকে, সেই মশলাটা এখন দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু খুব সুন্দর সেন্ট আসে, খুব সুন্দর। যেহেতু আমি গরম মশলা দেইনি, তো এই গরম মশলার বদলে এই মশলাটা। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আর রান্নাটা কেমন হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা কুচে মাছ যদি পাও তো এরকমভাবে রান্না করে খেও। কুচে মাছে কিন্তু খুব প্রোটিন ভিটামিন আছে আর প্রচুর পরিমাণে রক্ত হয়। যাদের রক্ত অল্পতায় ভোগে না, তাদের এই কুচে মাছ বা বাচ্চাদের কুচে মাছ খাওয়ানো খুব উপকার। তো আমি এখন টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। দারুণ হয়েছে খেতে। গরম। ইয়াম্মি। হেভি হয়েছে। আমি নিজেও জানি না যে আমি এত সুন্দর রান্না করতে পারি।